রায়গঞ্জে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে উদ্যোগী হলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে আন্দোলনরত তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সঙ্গে বৈঠক করা হয়। ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আন্দোলনরত শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নিলেই আন্দোলন প্রত্যাহার করে নেবেন তারা। বৈঠক অ্যাকচুয়ালি ওনারা বসেছেন যে তপন্না, আপনারা জানেন তপন্নাকে সাসপেনশন ওনারা প্রত্যাহার করছেন না, তো ওনারা প্রত্যাহারের জন্য আধিকারিকরা মিলে সকলে একটা চিঠি লিখেছিলেন এবং সকলেই বলেছিল যেন তপন্নাকে সাসপেনশনটা তুলে নেওয়া হয়, যেহেতু অবৈধ সাসপেনশন ওটা সাসপেন্ড করা হয়েছিল। সেই জন্য ভিসিকে ওনারা চাপ দিয়েছিলেন যে সাসপেনশনটা তুলে নেওয়ার জন্য এবং ইউনিভার্সিটি যেন সচল থাকে, কিন্তু কোনো রকমভাবে ভিসি কর্ণপাত করছে না বলে হয়তো ওনারা ভিসির বিরুদ্ধে গিয়ে এটা হচ্ছে ওনারাও পেন ডাউন করেছেন। এটা হয়তো ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তো ওই জন্য হয়তো ওনারা অবস্থান বিক্ষোভে বসেছে। তো এখন বক্তব্য হচ্ছে যে এতদিন ধরে ভিসি মানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে নেই, ওনাকে তো কোনো রকমভাবে কিছু করা হয়নি, মানে ওনাকে না আমরা আটকেছি, না আমরা আসতে বারণ করেছি, না উনি কেন আসছেন না। উল্লেখ্য, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়। তপনবাবুর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে লাগাতার অবস্থান আন্দোলনে বসেন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। অশিক্ষক কর্মচারীদের লাগাতার আন্দোলনে ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়েন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে শিক্ষাবন্ধু সমিতির ওপর পাল্টা চাপ ফেলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা পেন ডাউনে সামিল হন। বুধবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিকরা শুধুমাত্র আন্দোলন করেই থেমে থাকেননি। তারা আন্দোলনরত শিক্ষাবন্ধু সমিতির নেতাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন। আন্দোলন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানান তারা। পরিস্থিতি আমাদের যারা অশিক্ষক কর্মচারীরা আছেন, আমাদের সহকর্মী যারা, তারা এসেছিলেন, তাদের সাথে এইখানে এই ঘরে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা সমস্যার কথাগুলো শুনলেন এবং তারাও সেটা জানেন। তারা আমাদের কাছে যেসব জরুরি পরিষেবাগুলো চালু না করলে ছাত্ররা সমস্যায় পড়তে পারেন বা পড়ছেন, তারা একটু সময় চেয়েছেন। তারা আমাদের কথা দিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করবেন। তাহলে কি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা আবার সচল হতে যাচ্ছে? সেটা তো আমরা সবাই এটাই আমরা আশাবাদী, সেই আশায় আমরা অবস্থানে আছি আর কি। নিশ্চয়ই তখন তারা যখন আমাদের অশিক্ষক কর্মচারীরা উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই আমরা আশা রাখছি এটা সচল হবে। প্রশাসনিক আধিকারিকদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। একই সঙ্গে শিক্ষাবন্ধু সমিতির নেতা তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তারা। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।